আজকে না জানি একদম কি করে ফেলে কমেন্ট বক্সে। আমার মানুষের এত কথা শুনতেও ইচ্ছা করে না, বড় সতীনকে নিয়ে এত কথা বলার আমার ইচ্ছা নেই। শুধুমাত্র আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে যে আপনাদের বড় আপা যে কত ভালো একটা মানুষ, সে আপডেটগুলো না জানাইলে আমার মনটার মধ্যে শান্তি লাগে না। আপনারা তো একদম বড় সতীনকে আসমানের মধ্যে উঠে রাখছেন। মেয়েটা অনেক সহজ সরল, মেয়েটাকে জোর করে তাড়িয়ে দেওয়া হতো যে তোমার বউর জিনের সমস্যা কেন, এটা তাড়াতাড়ি দূর করো, তোমার বউ তোমার সাথে সাথে বেশি থাকে, এটা আমার সহ্য হইতেছে না। এটা বাসায় বলা যায় নাই, ভিডিওতে কেন বলা লাগছে, কেন 1 মাসের বেশি বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকা লাগতেছে? মেয়ে একটা মানে এতদিন তুই বলতে পারস নাই, মানে আমার মুখ দিয়ে না আয়সা পড়ে একটা দুটো, কিন্তু আমি কি কেন জানি আটকাই যায়, আমি নিজেও জানি না। ভদ্রতার খাতিরে শুধু আটকাই যায় কথাগুলা। এতদিন বলতে পারস নাই যে আমার এটার কারণে সমস্যা, আমি এই কারণে সংসারে আসতে পারবো না, 1 মাসের বেশি হয়ে গেছে। যদি এসব মেনে নিয়ে সংসারে আসতে পারো তাহলে আসো, না হলে তোমার আসার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে বড় সতীন জামাইকে ডিভোর্স দিবে, এটাই ওর সিদ্ধান্ত। আর ওর মানে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে আমাকে নিয়ে। তো কী কারণে সেটা তো আমি শুনি নাই, বললামই আমাকে আবছা আবছা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমি শুনতে পারি যে আসলে আমাকে নিয়ে সমস্যাটা কী কারণে সেটা আমি আপনাদেরকে বলবো। তো বড় সতীনকে আমি একটা কথাই বলতে চাই যে মানে আমি চাই যে তোমার মধ্যে এইরকম সিরিয়াস কোনো কন্ডিশন জীবনে কোনো সময় হলেও আসুক। এখন আসলে তো আরও ভালো। তাহলে মানে আমি নাটক করতেছি, আমি তারপরে নাটক করে জামাইকে দূরে রাখতেছি, তোমার কাছে যাইতে দিতেছি না, ইচ্ছে করে এক্সট্রা কেয়ার নিচ্ছি জামাইয়ের কাছ থেকে, এই সমস্ত কথা একদম বের হয়ে যাবে তোমার। আমি চাই যে তোমার জীবনে এরকম একটা সমস্যা আসুক, যেই কথাগুলো আমাকে বলছো ওই কথাগুলো তুমি নিজ থেকে ফিল করো। আমি এসব নিয়ে কিছু বলবো না। এই যে আমি মানে এতদিন যাই বলছি আমার অসুস্থতা নিয়ে, আমার অনুভূতিটা ঠিক কেমন, আমার কেমন কি খারাপ লাগে, সেই কোনো কিছুই কিন্তু আমি বলি নাই এই পর্যন্ত। শুধু মানে তোমার সাথে আমার রাগ ছিল, তুমি এই জিনিসগুলো নিয়ে কেন আমার সাথে রাগ করবে? এটা তো রাগ করার মতো বিষয় না। তারপরেও তুমি কেন আমার সাথে রাগ করবা? তারপরে এইসব বাহানা দিয়ে কেন তুমি আমার কাছ থেকে চলে যাবা, সেটা নিয়ে আমার হচ্ছে তোমার সাথে একটু রাগ ছিল, যার কারণে আমি রাগগুলো ঝাড়ছি। তারপরে একটা সময় যখন বুঝতে পারছি যে আমার না এগুলো করা ঠিক হইতেছে না, আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি তোমার কাছে ক্ষমাও চাইছি। কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় নাই। তোমার মাথার মধ্যে ঠিক যেটা ঢুকছে তুমি সেটা নিয়ে বসে আছো। মানে আমাকে তোমার আর সহ্য হইতেছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এগুলো জাস্ট বাহানা মাত্র, যে এটার কারণে আমার সমস্যা হতেছে, আমি এই জন্য সংসারে আসবো না। মানে তুমি যেটা বলতেছো এটা কোনোভাবেই সম্ভব না। আমি এখানে কিভাবে আমার সংসার ছেড়ে আমি চলে যাব? তুমি যেমন ওই যে আমাকে তাড়ানোর জন্য বাবার বাড়িতে গিয়ে একটা নাটক সাজাইছো, না নাটক করতেছো, আমার তো এই নাটকের দরকার নেই, কারণ আমি তোমাকে সংসার থেকে বের করতে চাই না। আমি যদি তোমাকে সংসার থেকে বের করতে চাইতাম তাহলে মানে অনেক আগে, বাচ্চা কাচ্চা হওয়ার আগেই, মনে করো যে ওরা দুনিয়াতে আসার আগেই এরকম একটা নাটক করতে পারতাম, তারপরে তোমাকে সংসার থেকে আমি অটোমেটিক বের করে দিতে পারতাম। যেহেতু আমি মানে অনেকবারই বলছি আমাদের লাইফ মানে সতীন হওয়ার গল্পটা যখন শেয়ার করছি, যে আমার বাবার বাড়ি থেকে খুব মানে কি বলবো শক্তপোক্তভাবে কিন্তু একটা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলেই পারতাম যে না আমি এখানে সংসার করবোই, তোমাদের যদি সমস্যা থাকে তাহলে তোমরা বড় বউটাকে সরিয়ে দাও, যেভাবে পারো সেইভাবেই আমি এখানেই সংসার করব। তো তখন যদি আমি মনে করো যে তুমি তো জামাইকে অনেক ভালোবাসো, জামাই তোমাকে অনেক ভালোবাসে, তখন যদি দেখতো, তুমি দেখতা যে তোমার জামাইয়ের কোনো একটা সমস্যা হবে, অটোমেটিক তুমি সংসার ছেড়ে চলে যেতে। এটা আমি মানে কি বলবো, একদম এভাবে তুড়ি মেরে যেভাবে হয়ে যায় না, এভাবে তুড়ি মারার মতো হয়ে যেত। কিন্তু আমি সেটা করিনি, আমি তোমার সাথে সংসার করতে চাইছি। যে আমি তো সতীন দেখেই আসছি, আমি তো সতীন নিয়ে মিলেমিশে থাকার জন্যই আসছি। এত স্যাক্রিফাইস, এত কিছু মান সম্মান নষ্ট করা, সব কিছু তো শুধুমাত্র সতীন নিয়ে সংসার করব এই কারণেই। তাহলে আমি কেন তোমাকে সংসার থেকে বের করব? এই যে মানুষজন আমাকে খারাপ বলে আমি নাকি তোমাকে সংসার থেকে বের করে দিচ্ছি, আমি 4 বছর পরে এসে কেন আমার মনে হবে যে সতীনকে সংসার থেকে বের করে দেওয়া উচিত? এখন কি আমার বাচ্চা বড় হয়ে গেছে, আর আমার মেয়ে, তোমার ছেলে, যদি অন্য সাইডেও যাই, মানুষজন যেটা বলে যে সম্পত্তির দিকেও যাই, তাহলে তো আমার মেয়ে তো এমনিতেই সম্পত্তি কম পাবে, পাবে না বললেই চলে। তোমার ছেলের অধিকার বেশি, তুমি কি সেটার অধিকারই দেখাও যে আমার তো ছেলে আমার পা টিপবে, কারণ আমার বংশের বাতি আছে আমার কাছে, আমার পা না টিপে কোথায় যাবে এইরকম ভাবো? এখনো কি যুগটা ওইরকম আছে?
ওই যে কি বলবো কিছু, তোমার মেন্টালিটিও কি এখন ওইরকম হয়ে গেছে যে আমার ছেলে আছে, তারপরে জামাই আমাকে বেশি ভালোবাসে, বড় মানে আমাকে আনার জন্য যা ইচ্ছা তা করতে পারে, ছোট বউকে সংসার থেকে বের করে দিতে পারে আমার জন্য, এই ধরনের মেন্টালিটি নিয়ে তুমি ঘুরো। আপনারা জানেন আমি এই কথাগুলো আজকে কেন বলতেছি? ও মানে এত জঘন্য একটা কথা বলছে যে আমাকে নাকি আমার যে জিনের সমস্যাটা আছে ওইটা তো আমি নাটক করতেছি, ওইটা নাকি কখনোই যাবে না। ওকে যদি এই সংসার আনতে হয় তাহলে আমার জিনের সমস্যাটা নাকি আগে দূর করতে হবে, এইটা নাকি আগে ঠিক করতে হবে, তবেই সে এই সংসারে আসবে, না হলে সে আসবে না। বলে যে কয়দিন পর পর আপনার বউয়ের জিনের সমস্যা হবে, নাটক দেখাবে, আপনার সাথে গিয়ে মানে বেশি বেশি সময় কাটাবে। আমার কি এগুলো সহ্য করে সংসারে থাকা সম্ভব নাকি? আমি পারবো না। আপনার বউয়ের সমস্যা, জিনের সমস্যা আগে দূর করেন, তবে আমি আসবো, না হলে এই সংসারে আসবো না। মানে কি আমাকে সংসার থেকে বের করে দিক? এসব জিনের সমস্যা দূর করা কি চারটিখানি ব্যাপার? আপনারাই বলেন। অনেকের তো মনে করেন যে কি বলবো, মৃত্যুর আগ পর্যন্ত এই সমস্যা ঠিক হয় না। তো আমারটা তো আমি চেষ্টা করতেছি যতটুকু পারতেছি ঠিক করার, কিন্তু পারতেছি না, তো সমস্যা বাড়তেছে দিন দিন। তো দেখা যাক কিভাবে ঠিক করা যায়। আমি তো বলছি আমি কেন কবিরাজের কাছে যাই না, কারণ কবিরাজের থেকে আমার একদম বিশ্বাস উঠে গেছে যে আমি ওই দিন বলে গেছে যে খুব ভালো একজন হুজুর নাকি তিনি, তারপরে এই ধরনের বাটপারি করছে। তা আমি কাকে বিশ্বাস করব? মানে জানাশোনার মধ্যে একজন ভালো কবিরাজের কাছে গেছে, সেই এই ধরনের কাজ করছে। তো সেক্ষেত্রে আমি কোন কবিরাজকে বিশ্বাস করব আর কিভাবে বুঝবো সে ভালো, সে কোনো বাটপারি করে নেই? তো যার কারণে আমি কবিরাজের মানে কি বলবো সাবজেক্টটা একদম বাদ দিয়ে দিছি। ঘরে বসে বসে রুকিয়া করি, ইউটিউবে যেসব রুকিয়া পাওয়া যায় সেগুলা শুনি। তো তারপরে আমার সমস্যা হইতেছে, কি কারণে হইতেছে তা তো আমি বলতে পারবো না। এখন আমার এই সমস্যার জন্য সংসার আসবে না, এটা কি কোনো মানে আপনারাই বলেন, এটা কোনো মানে ভালো মানুষের কথা হইতে পারে? সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হইতে পারে? ও তো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ নাকি? আমার কথা তুতলাই যেতেছে, আমি বেশি হাইপার হয়ে গেছি, এমনিতে আমি তুতলা। যাই হোক, আপনারা কেউ হাসবেন না, আমি মানে অনেক সিরিয়াস একটা মোমেন্টের মধ্যে আছি, যার কারণে আমি মানে অনেক হাইপার। আমার কথাবার্তা শুনলে আপনারা বুঝতে পারবেন মানে এটা কোন ধরনের কথা যে আমার সমস্যা আগে দূর করতে হবে। যাই হোক গাইস, এইরকম সিরিয়াস কন্ডিশনে মানে আমার ক্যামেরাম্যান আমার তুতলামি দেখে হাসতে হাসতে ক্যামেরাটাই ঠিকমতো ধরতে পারেনি। আপনারা হয়তো খেয়াল করছেন যে কাপাকাপি করতেছিল, তো এই কারণে বলছে কি ক্যামেরা ঠিকমতো ধরতে পারলে ধরবে, আর না হলে নাই। এখন কি আমি তুতলাইছি দেখে তার হাসতে হাসতে একদম মানে গড়ায় পড়ে যেতে হবে এরকম? যাই হোক, আমি এখন আসল কথায় আসি, যেটা আপনাদেরকে শেয়ার করতেছিলাম যে আমার জিনের সমস্যার কারণে বড় সতীন আসবে না। আমি আপনাদেরকে বলছিলাম না আগেও যে বড় সতীন মানে আমার কারণেই এই সংসার থেকে গেছে, যাতে আমাকে সংসার থেকে তাড়াতে পারে। অনেক চেষ্টা করছে আমাকে সংসার থেকে বের করার জন্য, কিন্তু কোনোভাবেই পারে নাই। এখন শেষমেশ সে নিজেই চলে গেছে, যাতে জামাই একদম পাগল হয়ে যায় তার জন্য, যে আমার বড় বউকে আমার লাগবেই। মানে শাশুড়ি মাও এই কথা বলে, শ্বশুরও এই কথা বলে, জামাইও তার বড় বউকে ছাড়া তার কোনো কিছু ঠিকভাবে হচ্ছে না। সে মানে তার নর্থ সাউথ ইউনিভার্সিটি, তার ড্রিম ইউনিভার্সিটি ছিল, সেইখানে চান্স পায় নাই শুধুমাত্র বড় বউয়ের সুখে। যে বড় বউ নাই এ কারণে পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারে না, এমনকি হলে গিয়ে পর্যন্ত তার নাকি পুরো মাথা ঘুলাই গেছে, কোনো প্রশ্ন মাথায় ঢুকতেছিল না। পারা প্রশ্নগুলো মনে হইতেছিল কি যে আমি তো এগুলো পারি না, আমি এগুলো কখনো দেখি নাই। মানে এতটাই তার বড় বউয়ের জন্য সে পাগল পারা হয়ে গেছিল। তো বুঝতে পারতেছেন ভালোবাসাটা কীরকম। কিন্তু যেহেতু বড় সতীনের দোষ আছে, সেটা জামাইও খুব ভালোভাবে বুঝতে পারছে। জামাই তো আর কি বলবো অসুস্থ মস্তিষ্ক না, যার কারণে আবার একটু তুতলাইছি, কেউ কিছু মনে করবেন আর ক্যামেরাম্যানকে বলতেছে আবার হাসবেন না। তো যাই হোক, মানে তার মাথা তো আর বড় সতীনের মতো না যে বুঝবে না কি বলে গেছে না বলে গেছে, সংসারে কি চলতেছে না চলতেছে, ও আসলে যা বলে গেছে তা সত্যি নাকি, এগুলো তো জামাই কিছুটা হলেও বুঝে। তো যার কারণে জামাই মনে করেন যে ওর প্রতি এবার তেমন একটা দুর্বল হয় নাই, কিন্তু ভালোই দুর্বল হয়েছে। ওই দিন ক্যামেরার সামনে যে আসছিল তখন তো তার চেহারা দেখেই বুঝতে পারছেন চুল দাড়ির কি বাজে অবস্থা হয়েছিল, সেলুনেই যায় না বড় সতীন গেছে পর থেকে। তো যাই হোক, বড় সতীন যেই আশা করতেছে ওর এই আশা জীবনেও পূর্ণ হবে না যে আমাকে সংসার থেকে তাড়িয়ে ওই সংসারে আসবে। এটা আল্লাহ কখনো মানে হতে দিবে না। কারণ আমি যেই পরিমাণ স্যাক্রিফাইস থেকে আসছি, মনের টান, একটা মানে অন্ধবিশ্বাসের মতো বিষয়টা, যে আমি একটা মেয়েকে বিশ্বাস করে মানে একটা নতুন জীবনে পা রাখছি, আমার সব কিছু আমি শেষ করে দিয়ে
তা আল্লাহ কখনো এটা হইতে দিবে না যে আমার সংসার নষ্ট করে, আমার লাইফ নষ্ট করে ও এসে একদম সুখে শান্তিতে এই সংসার করে ফেলবে। এটা জীবনেও সম্ভব হবে না। তো বড় সতীনকে বলতেছি যে আমার ঋণের সমস্যা জীবনেও যাবে না, জীবনেও এই সমস্যা যাবে না। তারপরেও কি তুমি আসবা? যদি এসব মেনে নিয়ে সংসারে আসতে পারো তাহলে আসো, না হলে তোমার আসার কোনো দরকার নেই। আমাদের ছেলে আমাদেরকে দিয়ে দাও, আমাদের ছেলে আমাদের কাছে সুন্দর থাকবে। শুধু শুধু ছেলেটাকে বাবার কাছ থেকে দূরে রাখো না। তোমার যদি এতটুকু বিবেক থাকতো তাহলে তুমি এতদিন বাবার বাড়িতে গিয়ে পড়েও থাকতা না যে আমার ছেলেকে কেন আমি বাবার কাছ থেকে দূরে রাখবো। আমাদের সংসারে তো তেমন সমস্যা নাই যে আমার দূরে গিয়ে থাকতে হবে, তাহলে আমি কেন এতদিন দূরে থাকবো? আমার বাচ্চাটাকে কেন আমি বাবার কাছ থেকে দূরে রাখবো? আমার বাচ্চাকে কেন বাবার ভালোবাসা আমি পেতে দিব না? যদি মাথায় বিবেক থাকতো তাহলে এতদিনে ঠিকই চলে আসতা, এত তালবাহানার করতা না। নিজে তো যোগাযোগ করো নাই। যখন আমাদের মানে তোমার পরিবার থেকে যোগাযোগ করা হলো, পরিবার বলতে বাবার বাড়ির পরিবার বলতেছি না, শ্বশুর বাড়ি, এটাই তো তোমার আসল পরিবার। যদি তুমি না ভাবো মন থেকে, এটা তোমার বিষয়। তো আমাদের শ্বশুর বাড়ির পরিবার থেকে ওর পরিবারে মানে ওর সাথে নিজ থেকে যোগাযোগ করা হয়েছে, তখন এসে বলে যে আমার কারণে সমস্যা, আমার কারণে সংসারে আসতে পারবে না। এতদিন তুই বলতে পারস নাই, মানে আমার মুখ দিয়ে না আয়সা পড়ে একটা দুটো, কিন্তু আমি কি কেন জানি আটকাই যায়, আমি নিজেও জানি না। ভদ্রতার খাতিরে শুধু আটকাই যায় কথাগুলা। এতদিন বলতে পারস নাই যে আমার এটার কারণে সমস্যা, আমি এই কারণে সংসারে আসতে পারবো না, 1 মাসের বেশি হয়ে গেছে। যখন নিজ থেকে ফোন দেওয়া বলা হয়েছে তখন কেন এইসব কথা আসে যে তোমার বড় বড় জিনিস সমস্যা, বড় বড় না ছোট বড় জিনিস সমস্যা না গেলে আমি আর এই সংসারে আসবো না? তাহলে তো আগে বলা উচিত ছিল। আর বাড়ি থেকে যাওয়ারই প্রয়োজন কি ছিল? বাড়ি থেকে না গিয়ে বলতা যে তোমার বউর জিনের সমস্যা কেন, এটা তাড়াতাড়ি দূর করো, তোমার বউ তোমার সাথে সাথে বেশি থাকে, এটা আমার সহ্য হইতেছে না। এটা বাসায় বলা যায় নাই, ভিডিওতে কেন বলা লাগছে? কেন 1 মাসের বেশি বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকা লাগতেছে? মেয়ে একটা। যাই হোক গাইস, আমি অনেক বেশি হাইপার হয়ে যেতেছি, ভিডিওটা আর কন্টিনিউ করবো না। এর থেকে বেশি যদি আর কিছু বড় সতীনকে নিয়ে বলে ফেলি তাহলে আমার অডিয়েন্স একদম হাইপার হয়ে আজকে না জানি একদম কি করে ফেলে কমেন্ট বক্সে। আমার মানুষের এত কথা শুনতেও ইচ্ছা করে না, বড় সতীনকে নিয়ে এত কথা বলার আমার ইচ্ছা নেই। শুধুমাত্র আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে যে আপনাদের বড় আপা যে কত ভালো একটা মানুষ, সে আপডেটগুলো না জানাইলে আমার মনটার মধ্যে শান্তি লাগে না। আপনারা তো একদম বড় সতীনকে আসমানের মধ্যে উঠাই রাখছেন। মেয়েটা অনেক সহজ সরল, মেয়েটাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। তো যাই হোক, বেশি হাইপার হয়ে যেতেছি, ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।